একজন মুমিনের টাইম ম্যানেজমেন্ট আসলে কিরকম হওয়া উচিত? মুমিনের টাইম ম্যানেজমেন্টের মতো এত সুন্দর ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা পৃথিবীর অন্য কোনো জাতির মধ্যে নাই। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের উপর ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই ফরজ করার মধ্য দিয়ে মুমিনদেরকে একটা চমৎকার একটি ব্যবস্থাপনার মধ্যে নিয়ে এসেছেন। একজন মুমিনের টাইম ম্যানেজমেন্ট কেমন হবে বা জীবনের ব্যবস্থাপনা কেমন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে টাইম বা সময়ের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আপনি জানেন যে পবিত্র কোরআনের ১০৩ নম্বর সূরা আসর। এই আসর শব্দের অর্থই হচ্ছে সময়। আসর শব্দের অর্থ হচ্ছে সময়। ওয়াল আসর, আল্লাহ বলছেন সময়ের শপথ। পবিত্র কোরআন ১০৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের শপথের মধ্য দিয়ে তিনি তার বক্তব্য শুরু করেছেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ করে আল্লাহ বলছেন নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। তার মানে যে মানুষ তার সময়কে ম্যানেজমেন্ট করতে পারবে না, যে মানুষ সময়ের অপব্যবহার করবে, অপচয় করবে, সে অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। তো এই সময়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিয়ে শুধু এই সূরায় না, বরং প্রায় ৭ থেকে ৮টি সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ের শপথ করে তিনি তার বক্তব্য শুরু করেছেন। একজন মুমিনের টাইম ম্যানেজমেন্টটা হবে এত সুন্দর এবং সুচারু যাতে করে সে পৃথিবীতে যেমন সফল হবে এবং পরকালে সে জান্নাত লাভ করতে পারবে। যেমন একজন মুমিনের টাইম ম্যানেজমেন্ট মূলনীতি নিয়ে ইসলামিক স্কলাররা বলেছেন যে একজন মুমিন তার সময়টাকে ৫টি ভাগে ভাগ করবে। ১ নম্বর হচ্ছে তার অন্যতম একটি সময় বরাদ্দ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের কাজে। ২য় নম্বর হচ্ছে তার দ্বিতীয় সময় বরাদ্দ করবে জ্ঞান অর্জনের কাজে। ৩ নম্বর হচ্ছে নিজের কর্মসংস্থান এবং জীবিকা উপার্জনের জন্য টাইম ম্যানেজমেন্ট করবে, অর্থাৎ ৩য় নাম্বার। ৪র্থ নাম্বার হচ্ছে সে তার পরিবারের এবং সমাজের হক আদায়ের জন্য সময় বরাদ্দ করবে, এবং ৪র্থ নাম্বার হচ্ছে সে তার ব্যক্তিগত বিশ্রাম এবং আরাম আয়েশের জন্য টাইম ম্যানেজমেন্ট করবে। এভাবে যদি সে তার সময়টাকে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে পারে তাহলে অবশ্যই সে সফলকাম হবে।